নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, যারা নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দেখেন তারা প্রত্যেকেই জানেন 18ই মে 2025 রাহু মহারাজ মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। তার আগে রাহু মহারাজ যতদিন মীন রাশিতে ছিলেন আপনাদের প্রত্যেকের জীবনে যথেষ্ট দুর্ভাগ্য ভোগ করতে হয়েছিল তার কারণে। কিন্তু যেই রাহু আপনার রাশির দ্বাদশ ঘর কুম্ভ রাশিতে প্রবেশ করলেন, তারপর থেকে যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকান তাহলে হয়তো দেখবেন প্রভাব কিছুটা হলেও কম হয়েছে। দুর্ভাগ্য হয়তো তেমন ভাবে তাড়া করছে না, কিন্তু হ্যাঁ, সৌভাগ্যও বাড়ছে না। এই যে একটু রিলিফ পেয়েছেন তার কারণ রাহু বর্তমানে যুবক অবস্থায় এসে পৌঁছেছে। 10ই সেপ্টেম্বর তার যে ডিগ্রি হয়েছে তাতে তিনি যুবক অবস্থায় এসেছেন, আর 2026 মে মাস পর্যন্ত তিনি 11 ডিগ্রি অবস্থায় থাকবেন, যেটা তার যুবক অবস্থা। ফলে রাহু এখন অত্যন্ত প্রভাবী এবং শক্তিশালী। তো মীন রাশির ক্ষেত্রে এহেন রাহু কি প্রভাব নিয়ে আসতে চলেছে, আজকে আমার আলোচনার বিষয়বস্তু এটা। দর্শক বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জন্মকুণ্ডলী নিয়ে কোনো প্রশ্ন জানতে চাইছেন, কোনো প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, কোনো জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন, আপনারা আপনাদের ঘরে বসে অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় সরাসরি এসে দেখা করবেন, সেটাও করতে পারেন। দুটি ক্ষেত্রেই যোগাযোগ করার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন। এবার দেখা যাক আপনারা যাদের মীন রাশি তাদের জন্য রাহুর কি প্রভাব হতে চলেছে। মীন রাশির ক্ষেত্রে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে সময় মোটেই ভালো নয়। তার কারণ একদিক দিয়ে শনি 7.5 চলছে, আর অন্য দিক দিয়ে রাহু 12 নম্বর করে। মীন রাশির ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই জটিল। নিশ্চিতভাবে আপনার অর্থ তুলনামূলকভাবে অনেক বেশি খরচ হবে রাহুর এই পরিস্থিতির কারণে। টাকা আসার আগে থেকে টাকা বের হবার 10টা রাস্তা খুলে যাবে। আপনাকে অনাবশ্যক খরচকে আটকাতে হবে, নাহলে আপনার আর্থিক পরিস্থিতি বিগড়ে যেতে পারে। নিজের জন্য অথবা পরিবারের কোনো সদস্যের জন্য হাসপাতালজনিত খরচের সম্মুখীন আপনি হতে পারেন। প্রচুর আর্থিক চাপ আপনার ওপর বৃদ্ধি পেতে পারে। আপনি লোন নেবার জন্য ব্যস্ত হয়ে উঠতে পারেন। চেষ্টা করবেন এই সময় লোন নেওয়া থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল। যারা বিদেশে যাবার জন্য প্রচেষ্টারত রয়েছেন তাদের চেষ্টা কিন্তু সফল হতে পারে। বিদেশে থেকে যারা কাজ করছেন, বিদেশ কেন্দ্রিক যারা কাজ করছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট অনুকূল পরিস্থিতি নিয়ে আসছে। রাহুর চতুর্থ ভাবে দৃষ্টি এসে পড়ার কারণে আপনার মায়ের স্বাস্থ্যভাবে আপনাকে নজর দিতে হবে। তার স্বাস্থ্যভাব বিগড়ে যেতে পারে। যদি আপনি বাড়ি অথবা কোনো স্থাবর সম্পত্তি কেনার কথা ভাবছিলেন তবে আপনার কেনা উচিত হবে, কারণ রাহু তো আপনার টাকা নষ্ট করবে। তো টাকা যখন নষ্ট করবে, টাকাটা অন্যদিকে ফিক্সড অ্যাসেটে লাগিয়ে দিন, তাহলে আর নষ্ট হবে না, ওটা কাজের কাজ হয়ে যাবে। কারণ রাহু আপনার টাকা বার করবে। মান সম্মান পদ প্রতিষ্ঠা এ সমস্ত ক্ষেত্রে হানি ঘটতে পারে, আপনার সতর্ক থাকা উচিত হবে। পারিবারিক সম্প্রীতি বিঘ্ন হতে পারে। কর্মক্ষেত্রে যাবতীয় বাদ বিবাদ থেকে দূরে থাকবেন। কোনো রকম ভাবে মধ্যস্থতাকারী কারো পক্ষ নেবেন না, নিরপেক্ষ থাকবেন। নিজেকে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ করবেন না।
কর্মক্ষেত্রে যাবতীয় বাদ বিবাদ থেকে দূরে থাকবেন। যারা কোনো রিসার্চ ওয়ার্ক করছেন, কোনো অনুসন্ধানমূলক কাজের সাথে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়কাল ভালো থাকবে। যারা অকাল্ট সায়েন্স প্র্যাকটিস করছেন, অর্থাৎ জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, আধ্যাত্মিকতার ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন, তাদের জন্য সময়কাল ভালো হতে চলেছে। পাশাপাশি আপনার প্রতিটি কাজে আপনাকে কিছু না কিছু বাধা ভোগ করতে হবে, প্রতিবন্ধকতা থাকবে, এটা নিশ্চিত। কারণ একদিক থেকে শনি 7.5 চলছে, অন্য দিক থেকে রাহু 12 নম্বর করে, ফলে পরিস্থিতি সত্যিই যথেষ্ট জটিল। মানসিক দুশ্চিন্তা আপনার বাড়তে পারে। আপনি বলতে পারেন আপনি ভয় দেখাচ্ছেন, না না আমি ভয় দেখাচ্ছি না, আমি বাস্তব পরিস্থিতি আপনার সামনে রাখছি। ভয় পাবেন না, কারণ রাহুকে যদি আপনি ঠিক মতন বুঝতে পারেন আর সেই মতো চলতে পারেন, আবার কথাটাকে আন্ডারলাইন করুন, রাহুকে যদি আপনি বুঝতে পারেন আর সেই মতো চলতে পারেন, তাহলে অনেক সমস্যাকে আপনি আপনার জীবনে আসার আগেই 2000 কিলোমিটার দূরে ছুঁড়ে ফেলে দেবেন। একটি গুরুত্বপূর্ণ সূত্র আমি আপনাদেরকে বলছি, যার দ্বারা বুঝতে পারবেন যে কতটা আপনাকে ভোগ করতে হবে। যদি রাহু লগ্ন থেকে আপনার জন্মকুণ্ডলিতে, যদি রাহু আপনার লগ্ন থেকে 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর করে না থাকে, মনে রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি 6, 8, 12 নম্বর করে না থাকে, বা রাহু যদি বৃশ্চিক রাশি বা ধনু রাশিতে না থাকে, শনিদেব যদি 6, 8, 12 নম্বর করে না থাকে, শনিদেব যদি মেষ রাশিতে না থাকে, তাহলে যতগুলি কুপ্রভাবের কথা বলে গেছি তার 10%-এর বেশি আপনাকে ভোগ করতে হবে না। কিন্তু যদি থাকে তাহলে কিন্তু যথেষ্ট চিন্তা, যথেষ্ট জটিল। তাহলে উপায় কি করবেন? খুব সিম্পল উপায়। রাহু একজন অসুর। কি নাম? তার আসল নাম কি ছিল? রাহু তো তার গলা কাটার পর রাহু, তার আগে কি নাম ছিল? পূর্ব পরিচয় কি? পূর্ব পরিচয় সর্বাণু রাক্ষস, সর্বাণু অসুর। গলা কাটার পর রাহু, ধড় হচ্ছে কেতু। অসুরকে দলন করেন কে? মা দুর্গা। তা আপনি যদি আপনার গৃহমন্দিরে প্রতিদিন সকালবেলায় একটি নির্দিষ্ট সময়, সময়কে ঠিক রাখতে হবে, নির্দিষ্ট সময়ে মা দুর্গার ছবি বা প্রতিকৃতির সামনে বসে 21 বার একটি বিশেষ মন্ত্র জপ করেন, আপনি আপনার রাহু অশুভত্বকে জীবনে ভোগ করবেন না। মন্ত্র কি হবে? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র আপনারা সবাই জানেন, কিন্তু 21 বার জপ করতে হবে, প্রতিদিন জপ করতে হবে, একই সময়ে জপ করতে হবে। এইভাবে যদি করেন, নিশ্চিত আপনার জীবনে রাহু কোনো সমস্যা এই সময়কালে দিতে সমর্থ হবে না। দর্শক বন্ধু, তো আজ এই পর্যন্ত। যদি এই ভিডিও, আমার এই প্রয়াস ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার এই চ্যানেলটা দেখেছেন আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও তথ্য নিয়মিতভাবে আপনার কাছে পৌঁছতে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।